আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো অনেক দিন পরে আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এর মাঝে আমি বাড়িতে ছিলাম না কয়দিন, যার কারণে আমি আমার রান্নার চ্যানেলেও ভিডিও দিতে পারি নাই, আর ব্লগেও তো দিতেই পারি নাই। তো এখন আমি আজকে বাড়িতে আসছি মূলত ঈদ করার জন্য। তো রোজার ঈদ আমি আমার শ্বশুর বাড়িতে করছিলাম, কিন্তু এই কুরবানির ঈদটা আমি আমাদের বাড়িতে করব আর কি। তো বাড়িতে আসার আগে খবর পাইছি যে আমার একটা চাচাতো ভাই ওর মেয়ের নিয়ে আসছে, মানে ওরা ঢাকায় থাকে। মেয়ে জন্মের সময় বাড়িতে ছিল, পরে যখন 5-6 মাস হয় ওই সময় ঢাকায় চলে যায় বউ ফ্যামিলি নিয়ে। এখন নাকি বাড়িতে আইছে, তো তার সাথে দেখা করতে যাইতেছি। আর আমরা পুরা বাড়িতে মানে আমরা 3 কাকা আমরা একসাথে থাকা হয়। তো আমরা 3 কাকার মধ্যে যাদের মানে নাতি টাতি হয়েছে আর কি, সবার মধ্যে একমাত্র এই ভাইয়েরই মেয়ে হয়েছে, আর সবারই কিন্তু ছেলে। তো এখন যাইতেছি যে ওর জন্য ছোট্ট একটা গিফট আনছি এখানে। তো এই গিফটটাও দিয়ে আইগা আর দেখাও করে আইগা। তো আপনারাও সাথে থাকেন। তো কয়েকদিন মাত্র বাড়িতে ছিলাম না, কিন্তু মনে হইতেছে যে কত দিন হয় আমি বাড়িতে নাই। মানে নিজের জন্মভূমির সাথে এতটাই জড়াই গেছি যে কোনো জায়গায় গিয়ে এক রাত থাকলেও মনে হয় যে অনেক বছর ধরে মানে জন্মভূমিতে ফেরা হয় নাই। তো আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি, আমার খুব সকালে আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আস্তে আস্তে লেট হয়ে গেছে আর কি। তো এখন যাই তারার বাড়িতে। আমরা এদিকে রাস্তাঘাটের অবস্থা এই যে বর্ষাকালে এরকম, বর্ষাকালে অনেক অসুবিধা, গাড়ি নিয়ে তো বাড়িতে ঢুকাই যায় না। আর এক হলো হাইটটাও যাওয়া আসা করা অনেক সমস্যা। এই যে রাস্তাঘাটের অবস্থা, আরও রাস্তাঘাট খারাপ হয়ে গেছে অর্ধেক হলো ওই যে মেশিন দিয়ে ধান কাটার ফলে বন আইনা রাস্তার উপরে ফালানি হয়েছে, আর এই বনগুলো পড়ছে এখন রাস্তা আরো বেশি খারাপ। এই বছর গাছে তেমন একটা আম নাই, তারপরও এই যে এই ছোট্ট একটা আম গাছের মধ্যে দেখেন কি সুন্দর একদম লিচুর মতো থুকা থুকা আম হয়ে রয়েছে। এই যে সামনের দিকটা আরো বেশি, আমি পিছন দিক থেকে দেখতেছি তো এই জন্য একটু কম দেখা যায়, কিন্তু কি সুন্দর আম হয়েছে। এই গাছটার মধ্যে প্রত্যেক বছরই অনেক আম ধরে, আর আমগুলোও কিন্তু অনেক বড় বড়। এই যে তো আমি আয়া পড়ছি ভাবিদের এখানে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, অসুস্থ? সবাই মিলে ঠিক করতে পারেন না। এই যে মালি হার লাগে একটা ছোট্ট গিফট মালি। হ্যাঁ, এই যে আমরা পুরা বাড়ির মধ্যে একটা মাত্র কন্যা সন্তান। আমার চিনে না। আরে ছোটবেলা কতগুলো রাখছি, অঞ্চলি আমার দিকে কান্দে। কেউ খুলে যেত না। আসে আবার একটু একটু শরম পাইতে। কেমন দেখি, সুন্দর দেখি। এই যে বাবা অনুমানের উপরে আনছি। একটু ছোট দরকার নাই তো, তোমার একটু বড় হইলে বড় হইলে তো ভালো যে পিনতারবো, নাইলে ছোট হইতে পারে। সুন্দর এটার সাথে এটা হয় জামার লাগে হাফেন মালিহা। তোমার ঈদের মার্কেট ইয়াল্লা ও না আমার দেখ কাজের কান্দা শেষ। না 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 আর থাক থাক। হাই হাই মনে হচ্ছে নিবো গা। আম্মু আছি না, এই যে আম্মু আমি সুন্দর হয়েছে জামাটা। আমার দেহে আর কান্দে না করে পৃথিবী আনতে হইলে। হ্যাঁ হ্যাঁ রে আয়নাটা তো দেখাই।
এই যে দেখো, এই যে সুন্দর। দাঁড়াও দেখি, দাঁড়াও হ্যাঁ হ্যাঁ আয়নাতে দেখাও। এই যে সুন্দর সুন্দর। আমার চিনো না? হ্যাঁ, কত সুন্দর। আমার একবার মাপ পাতেছি। আর একটু শুরু আমার কাছে মনে হইতেছে যে টাইট হইব, পরে লেগে আমি কই যে একটু বড় ডাইল দিই। এই যে এই যে এই যে তাহলে জামা সুন্দর হইছে। হ্যাঁ এই যে সুন্দর। এটা নুপুর পড়ছে, নুপুর দিনে গিয়া। হ্যাঁ পাওয়ার আছে। এই যে মালার মালা আছে। মালা নেন গিয়া। দেও চুরি দি দিল, আমার চুরি দি সুন্দর। চুরি মালা এই দরবার দে না। একটা দেও, একটা। কিছু দিতে না। হ্যাঁ ওই দেখতে দেখতে মিলবো। হ্যাঁ আমার আর দেখবা কয়দিন, তো আবার যাই আমরা ঈদের পরে। ঈদে নেই করা আমার কি মালিহা। এই যে আগে দেখতাম কি আমরা মালিকা বানু। তো আমার নাম উম্মে মালিহা। আগে দেখতাম মালিকা। তো উম্মে মালিহা। আয়ো যাও ফুপি কাছে যাও। আয়ো মশাই আয়ো। কাছে গো এর নামে দুই দে। গত কুরবানির ঈদ হইছে না মালিহা? না ঈদের আগে না? এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে। না এই জায়গাতে তো বই এনে ছাগল কাটছি, যে আমরা এনে হেরেলে বই আসলাম না। হ্যাঁ এবেলা তার মনে 6 মাস 7 মাস। আইবো। হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ আমার নাম উম্মে মালিহা। মালিকা। মালিকা বানু। মালিকা সুন্দরী। আব্দুল্লাহ। মালিকা আল্লাহ গো, আব্দুল্লাহ দাঁত খাইছে তো। রাতে আগে থেকে আমার চকলেট খাইয়া এরকম করছে। দাঁত দেখি, দাঁত দাঁত কই? ব্রাশ করবার সময় দাঁত কই? দাঁত আম্মু এই যে দাঁত কই? বিজয় ধরে তো উপরে এই যে এরপরে যাবো পিছে দা। এই যে এই যে হ্যাঁ আমার একবারই চিন্তা আছে না। চিনপুরে মই ভাইয়া একজন পোস্ট যে দিছে যে। আজকে হলো, আজকে আমরা পাঁচগাঁও হলো শেষ বাজার আর কি, কুরবানির গরুর বাজার। তো এই যে গরু নিয়ে মানুষ গেছেন, এখন আবার ফেরত আইতেছে, মনে হয় বিক্রি করতে পারছে না, কারণ এবারে গরুর দাম অনেক কম। গরু হয়তো কম দেখে বেচছে না। অনেক দাম কমই হইতেছে, যে যাইতেছে আমরা জিগাইতেছি আর কি এক একজন রে যে কত করে দাম হইছে। তো সবাই বলতেছে 40, 50, 60 এরকম। আমরা গ্রাম অঞ্চলে 1 লাখ টাকা গরু কিনে কেউ কুরবানি দিত না, আমি দিতাম না। বর্তমান তো মাসে কি আর দিব? সর্বোচ্চ হলো 60, 70 এরকম হইলে কেউ গরুতে যা, আর নাইলে 1 লাখ 1.5 লাখ টাকা দা গ্রামে কেউ কুরবানি দেয় না। ওই যে সাজি গুজাই ইয়ে মালিহা, আমি কাটো খাইছো না কি মালিহা এক এক সময় কত রূপ দেখাইলি। গোসল করে আলছ গেলাম দেখলি। মাগুলো উঠবো এই যে আপনি বুঝেন দেখে না সুন্দর জামা পরে আই বসে গোসল কইরা। নিতাম না, নিতাম আমি যাইতাম না নিতাম না। সেরা বুয়া আমারে গত ঈদে মালিহা কি ছোট্ট আছিন, ছোট মুটে যাও বয়সি হয়ে দিছে। হ্যাঁ রহন বেদি আরে মানে দেখতে একটু বইছে হ্যাঁ যে বয়সি লাগে খালি বয় বাতাইছে চেয়ারের মধ্যে তাকে বয়ে থাকতারছি। আলো বইতো আমি বুঝাইতাম জামাটা খাই দইছি খাই না জুতো খালি দিতে জুতো জুতো ছিল না 7 চিনালছি দেখছো, ওহনি 7 চিনালছি। ওই যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুতা দিত করে চমলক কইছে। আরো সুন্দর তে আল্লাহ মিউজিক দাইতেছে আচ্ছা কি আসতে লইলো না আমি ওলা লই যাচ্ছে না আর দেখি আবার দাও, না না আলো লাগছে না দাও আবার দাও। জুতা শেষ। জামাত মালা করবো শরম পাইছে মনে হয় সব ইন্টারেস্ট দরবার দিতেছে না জুতারা, দেখছো মালিহা? মালিহা একটা চুরি দিবা? হ্যাঁ চুরি মালি আর ভাই আইনা দিছিল কে দেনা কি মালিহা হইতেছে আমরা রে যে সময় তার 4-5 মাস বয়স, ওই সময় চিনতো। এরপরে যে ঢাকা গেছে, এরপর থেকে তার আমরা দেখছে না, আমরা চিনে না। এখন হলো শুধু তাকায় তাকায় থাকে। আর আজকে আমারে দেখছি, আমি তো আজকে আইছি, আর 1-2 দিন দেখলে হয়তো বা চিনতে পারে।
চিনতে তো ওই 2-3 দিন হইছে এর মধ্যে তো আপনার আর এখনো চিনে না আমরা চিনি তো আমরা কোনো যা আমি তো গরম যা মানে আমার হলো পরিচিত হইতে হইতে একটু টাইম দেওয়ার লাগবো তার এইটাই আর কি। ওই যে কি সুন্দর করে জুতা দেখতেছে। জুতা লয়ে যাবো আমরা কোনো